সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী প্রচারণা। রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বিনোদপুর বাজার এলাকায় গণসংযোগ করছে। সেখানে থেকে বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, প্রচারণার আজ শেষ শুক্রবার, কেমন দেখছেন? জোরেশোরে নিশ্চয়ই চলছে। রয়েছে 6টি আসনে 30 জন প্রার্থী, তারা এই নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণার কার্যক্রম জোরসোরে চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে প্রার্থীরা একদম পরিকল্পনা করে আসলে রোড ম্যাপ ঠিক করে সেই প্রচারণা চালাচ্ছেন। আমরা যে এলাকায় রয়েছি এটা মির্জাপুর এলাকায়, বিনাপুর থেকে শুরু হয়েছে এই গণসংযোগ। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী তার প্রচারণা শুরু হয়েছে। সেই প্রচারণা হিসেবেই কিন্তু এই যে সেই কার্যক্রম চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমরা দেখেছি যে এখানে প্রার্থী প্রধানত মিজানুর রহমান মিনু, তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং তিনি রিকশায় চড়ে আসলে সব ধরনের যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু তাকে চালাতে দেখা গেছে এবং সেই প্রচারণা তিনি করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নানা ধরনের, বিশেষ করে রাজশাহীর যে উন্নয়ন তিনি করতে চান সেই বিষয়গুলোর বলছেন এবং তার মধ্য দিয়ে তিনি আসলে প্রধানত ভোট চাচ্ছেন। তো যেহেতু প্রার্থীরা এই প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণার মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে আসলে তিনি যেহেতু আরো 3টা মেয়র ছিলেন এই রাজশাহীর এবং তিনি মেয়রের সাথে সাথে এমপি পদপ্রার্থী ছিলেন, সে কারণে দেখেছি যে এই যে প্রচারণায় তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু রয়েছে এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনার জায়গা থেকেই প্রধানত তারা মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছেন সে কথাটাই তারা বলছেন এবং মানুষরা তাদেরকে, আমরা দেখেছি যে যেটাকে বলে ডোর টু ডোর, সেইটার তারা করছেন তাদের যে প্রচারণার জায়গা থেকে এবং প্রতিদিনই আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং আবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেই প্রচারণা চলছে এবং প্রচারণার মধ্যে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সারা রয়েছে এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এই প্রচারণা চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রার্থীরা যেহেতু প্রচারণা করছেন এবং তারা ব্যাপক চালিয়ে যাচ্ছেন চেষ্টা তাদের নিজের উদ্যোগ থেকে, তারা মনে করছেন যে ভোটাররা তাদেরকে নির্বাচিত করবে এবং তারা জয়লাভ করবেন। তো এই ছিল এখান থেকে বন্যি যে নির্বাচনী প্রচারণা চলছে তার খবর।